না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পরীমনির প্রথম সিনেমার পরিচালক শাহ আলম মণ্ডল। ২৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। হঠাৎ অসুস্থ হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে শাহ আলম প্রাথমিক চিকিৎসা নেন মগবাজার কমিউনিটি হাসপাতালে। পরে ৫ হাসপাতাল ঘুরে ২২ নভেম্বর গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হলে ২৩ নভেম্বর ভোরে তাকে লাইফ সাপোর্টে নিলেও আর বাঁচানো যায়নি। শাহ আলমের হাত ধরে সিনেমায় আসেন পরীমনি। এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ভালোবাসা সীমাহীন। তার নির্মিত অন্য ছবিগুলো হচ্ছে আপন মানুষ, ডনগিরি এবং লকডাউন লাভ স্টোরি। এক পোস্টে পরীমনি লেখেন, নিয়তির ডাকে দিলে যে সাড়া, ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। হঠাৎ পরীমনির এমন স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় ভক্তরা অনেকেই মনে করছেন প্রথম স্বামীর মৃত্যুর খবরে এই স্ট্যাটাস দিয়েছেন পরী। পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী ছিলেন শাহ আলম মণ্ডল। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গেও। এর আগে ২২ নভেম্বর ভোরে ঢাকা ভাঙা মহাসড়কের শিবচরের পাঁচচর এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার। ফারদিন সানি, দেশ রূপান্তর।